হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 26শে মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে বা আসতে পারে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। স্পাইসেট প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়? এ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, বি খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প মন্ত্রণালয়, সি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ডি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। কি পয়েন্ট? স্পাইসেস বোর্ড সম্প্রতি 2025-26 সালের জন্য প্রগতিশীল উদ্ভাবনী এবং সহযোগিতামূলক হস্তক্ষেপের মাধ্যমে মশলা খাতে স্থায়িত্ব প্রকল্প চালু করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্পাইসেস বোর্ড এই প্রকল্প বাস্তবায়নের জন্য দায়ী। এই প্রকল্পের লক্ষ্য মশলা খাতকে আরও টেকসই করা এবং ভারত থেকে মশলা রপ্তানি বৃদ্ধি করা। এটি আর্থিক সহায়তার মাধ্যমে ছোট এবং বড় এলাচের উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করে। এটি উন্নত মানের নিশ্চিত করার জন্য জৈব চাষ এবং ভালো কৃষি অনুশীলনকে উৎসাহিত করে। এই প্রকল্পটি ড্রয়ার, পলিশার ও স্লাইসারের মতো আধুনিক ফসল কাটার পরবর্তী মেশিনের জন্য তহবিল সরবরাহ করে। চলে যাব নেক্সট কোশ্চেন। পোলাভরম প্রকল্পটি কোন নদীর উপর নির্মিত একটি বহুমুখী সেচ প্রকল্প? এ গোদাবরী, বি কৃষ্ণা, সি নর্মদা, ডি কাবেরী। এর সঠিক উত্তর হবে অপশন এ গোদাবরী। কি পয়েন্ট? প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সাথে পোলাভরম প্রকল্প পর্যালোচনা করার জন্য সাক্ষাৎ করবেন। পোলাভরম প্রকল্পটি অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর উপর নির্মিত একটি বহুমুখী সেচ উদ্যোগ। এটি পশ্চিম গোদাবরী জেলার পোলাভরম গ্রামের কাছে অবস্থিত, যা উড়িষ্যা এবং ছত্তিশগড়ের সীমান্তের কাছে অবস্থিত। গোদাবরী জল বিরোধ ট্রাইব্যুনাল এর সুপারিশের ভিত্তিতে 1980 সালে এই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার এটিকে জাতীয় প্রকল্পের মর্যাদা দিয়েছে। বাঁধটি বন্যার জন্য নিয়ন্ত্রণে এবং এই অঞ্চলে কৃষি উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করবে। চলে যাব নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? এ 21শে মে, বি 22শে মে, সি 23শে মে, ডি 24শে মে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 22শে মে। কি পয়েন্ট? জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ গ্রহণের জন্য প্রতি বছর 22শে মে আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালিত হয়। 2025 সালে এর প্রতিপাদ্য ছিল প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন, যা জীববৈচিত্র্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্য এর মধ্যে যোগসূত্র প্রদর্শন করে। এই প্রতিপাদ্যটি কুনমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক এবং সম্প্রতি গৃহীত ভবিষ্যতের জন্য চুক্তির সাথেও যুক্ত। আইডিবি প্রথম 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিকভাবে 29শে ডিসেম্বর পালিত হয়েছিল, যা জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের কার্যকর হওয়ার দিন। 2000 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 1992 সালে নাইরোবিতে কনভেনশন গ্রহণের তারিখ পরিবর্তন করে 22শে মে করে। চলে যাব নেক্সট কোশ্চেন। সারফেস ওয়াটার অ্যান্ড ওয়াশ টপোগ্রাফি স্যাটেলাইট কোন দুটি মহাকাশ সংস্থার যৌথ অভিযান? এ ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, বি চীন জাতীয় মহাকাশ প্রশাসন এবং জাপান মহাকাশ অনুসন্ধান সংস্থা, সি ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং চীন জাতীয় মহাকাশ প্রশাসন, ডি নাসা এবং সেন্টার ন্যাশনাল ডি এডুডেস স্পেশিয়ালস ফরাসি মহাকাশ সংস্থা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি নাসা এবং সেন্ট্রাল ন্যাশনাল ডি এডুডেস স্পেশিয়াল ফরাসি মহাকাশ সংস্থা। কি পয়েন্ট? নাসা এবং ভার্জিনিয়া টেক গবেষণা করা প্রথমবারের মতো SWOT স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে মার্কিন নদীতে বন্যার ঢেউয়ের গতি এবং উচ্চতা পরিমাপ করছেন।
এসওটি মানে হলো সারফেস ওয়াটার অ্যান্ড ওশিয়ান ট্রোপোগ্রাফি এবং এটি 2022 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি নাসা এবং সেন্ট্রাল ন্যাশনাল ডিএডুইস স্পেটেলস সেন্স ফরাসি মহাকাশ সংস্থা দ্বারা পরিচালিত একটি যৌথ অভিযান। এসডব্লিউটি হলো জলের পৃষ্ঠের উচ্চতা, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করার জন্য কা-ব্যান্ড র্যাডার ইন্টারফারোমিটার নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। উপগ্রহটি জলাশয়ের মাইক্রোওয়েভ পাঠায় এবং সঠিক তথ্যের জন্য তাদের প্রত্যাবর্তনের সময় পরিমাপ করে। এসডব্লিউটি উচ্চ রেজলিউশনের ছবি সরবরাহ করে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে দেখা যায় কাকাপো উড়ন্তহীন তোতা পাখিটি কোন দেশের? এ চীন, বি রাশিয়া, সি নিউজিল্যান্ড, ডি অস্ট্রেলিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন সি নিউজিল্যান্ড। কি পয়েন্ট? জাস্টাস লিবিগি ইউনিভার্সিটি গিসেন, জার্মানি, নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ কাকাপো রিকভারি এবং ওডাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করে অত্যন্ত বিপন্ন কাকাপোর প্রজনন সফলভাবে সম্পন্ন করেছেন। কাকাপো বিশ্বের বৃহত্তম উড়ন্তবিহীন তোতা পাখি, যা নিউজিল্যান্ডের স্থানীয়। এটি নিশাচর, তৃণভোজী এবং একমাত্র লেক প্রজননকারী তোতা পাখি যেখানে পুরুষরা একসাথে স্ত্রীদের আকর্ষণ করার জন্য উপস্থিত হয়। কাকাপো কেবল সেই বছরগুলিতেই প্রজনন করে যখন লিমু বেরির মতো স্থানীয় ফল প্রচুর পরিমাণে থাকে। হুমকির মধ্যে রয়েছে আক্রমণাত্মক স্তন্যপ্রায়ী প্রাণীদের দ্বারা শিকার, বন্ধ্যাত্ব, উচ্চ ভ্রূণ মৃত্যু এবং অ্যাসপারগিলোসিসের মতো রোগ। চলে যাব নেক্সট কোশ্চেন। সাম্প্রতিক সময়ে 3 দিনীয় প্রধান বহুক্ষেত্রীয় আলোচনা ফোরাম সাগরমাথার আলোচনার কথা বলা হয়েছে কোথায়? এ থিম্পু, বি বেঙ্গালুরু, সি কাঠমান্ডু, ডি তাদের কোনোটি নেই। তো এর সঠিক উত্তর হবে অপশন সি কাঠমান্ডু। কি পয়েন্ট? নেপালের প্রধানমন্ত্রী বহু অংশীদার সংলাপ ফোরাম সাগরমাথা সংবাদ উদ্বোধন করেছেন। নেপালে শুক্রবার বহু অংশীদার সংলাপ ফোরাম সাগরমাথা সংবাদের প্রথম সংস্করণ শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 3 দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, যেখানে তিনি পাহাড় সংরক্ষণের উপর জোর দিয়েছিলেন, যা তিনি উল্লেখ করেছিলেন যে পৃথিবীতে মহাসাগর এবং সমগ্র মানবতাকে রক্ষা করার সমর্থক। চলে যাব নেক্সট কোশ্চেন। সাম্প্রতিক সময়ে যৌথ রাষ্ট্রে চলমান আর্থিক বছরে ভারতীয় অর্থনীতি কত শতাংশ বৃদ্ধির অনুমান স্থাপন করেছে? এ 6.9, বি 6.3, সি 7.2, ডি তাদের থেকে কোনোটি নেই। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 6.3। সাম্প্রতিক সময়ে ভারতীয় অর্থনীতির জন্য 2023-24 আর্থিক বছরে 6.2% জিডিপি প্রবৃদ্ধি অনুমানের কথা বলা হয়েছে। এই অনুমানের অর্থ হল ভারতের অর্থনীতি এই আর্থিক বছরে প্রায় 6.2% হারে বৃদ্ধি পেতে পারে। এই প্রবৃদ্ধি গত বছরের তুলনায় কিছুটা মন্থর। এই প্রবৃদ্ধি ভারতের অর্থনৈতিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে, যা দেখায় যে দেশে কত দ্রুত উৎপাদন এবং বিনিয়োগ করছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সাম্প্রতিক সময়ে ব্রিক্স শক্তির মন্ত্রীদের বৈঠক কোথায় হবে? এ রাশিয়া, বি দক্ষিণ আফ্রিকা, সি ব্রাজিল, ডি তাদের কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি ব্রাজিল। কি পয়েন্ট? ব্রাজিলের ব্রাসিলিয়ায় 19 মে 2025 ব্রিক্স শক্তি মন্ত্রীদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল। জ্বালানি সংক্রান্ত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি অর্থনৈতিক সুস্থিতি এবং অন্তর্ভুক্তিমূলক জ্বালানি ব্যবস্থার পক্ষে জোরালো সওয়াল করেন। বৈঠকের থিম ছিল আরও অন্তর্ভুক্তিমূলক এবং ধারাবাহিক প্রশাসনের ক্ষেত্রে দক্ষিণ বিশ্বের দেশগুলির পারস্পরিক সহযোগিতা জোরদার করা। চলে যাব নেক্সট কোশ্চেন। হিমাচলের জিএসডিপি সকল রাজ্যের স্থানীয় পণ্য পর্যটন শিল্পের প্রায় কত শতভাগ রয়েছে? এ 6.76, বি 7.0, ডি সি
7.78, ডি 8.91। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 7.78। কি পয়েন্ট? রাজ্যের অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে হিমাচল প্রদেশের মোট রাজ্যে ভেষজ উৎপাদন 2022-23 সালের 1,33,372 কোটি টাকার বিপরীতে 7.1% বৃদ্ধি পেয়ে 1,42,800 কোটি টাকা হওয়ার অনুমান করা হয়েছে। শুক্রবার সংসদে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কর্তৃক উপস্থাপিত জরিপে 2023-24 সালে বর্তমান মূল্যের জিডিপি 2,07,430 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা 2022-23 সালে 1,91,728 কোটি টাকার বিপরীতে 15,702 কোটি টাকার পূর্ণ বৃদ্ধিকে দেখায়। চলে যাব নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন এইচপিতে রোপিক্যাল সার্জারি অফার করার জন্য প্রথমে হাসপাতাল তৈরি হয়েছে? এ আইএমএস চামিয়ানা, বি আইজিএমএসসি সিমলা, সি আরপিজিএমসি তান্ডা, ডি এইমস কোটিপোড়া। তো এর সঠিক উত্তর হবে অপশন এ আইএমএস চামিয়ানা। সিমলার ছামিয়ানায় এবং অন্যান্য স্থানে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন রোবোটিক সার্জারি এবং নবজাতক স্থিতিশীল ইউনিট স্থাপন করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।